আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াস সাইয়্যিদুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে তাফসীর শুরু হচ্ছে সূরা আশ-শুআরার 192 নম্বর আয়াত থেকে। আল্লাহ তাআলা 192 নম্বর এর আগে 191 নম্বর আয়াত পর্যন্ত প্রায় 6-7 জন নবীর কথা আলোচনা করেছিলেন রাহমাকুমুল্লাহ। এবং এই 6-7 জন নবীর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম থেকে শুরু করে 6-7 জন নবী, মুসা আলাইহিস সালাম আলোচনা এসেছিল। সমস্ত নবীদের কাহিনীকে আল্লাহ তাআলা কেন বললেন, বারে বারে এসেছে সব নবীদের কাহিনীর কথা। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের খুব তাড়াতাড়ি ইসলাম কবুল করার অবস্থা না দেখে এবং খুব দীর্ঘ সময় নিয়েও তারা নাফরমানিতে আছে, মক্কার কুরাইশগণ ইসলাম কবুল করছে না, এটা যাতে উনি ঘাবড়িয়ে না পড়েন, নিজেকে অসমর্থ, অসহায় এবং ব্যর্থ মনে না করেন, মনের দুঃখে যেন ওনার কষ্ট বেড়ে না যায়, আল্লাহ তাআলা ওনাকে ইহসান করার জন্য কথাগুলো বলছেন। এবং পাশাপাশি উম্মতের জন্য এখানে শিক্ষা, দেখো দুনিয়ার পৃথিবীর ইতিহাস তাই যে যুগে যুগে অধিকাংশ মানুষ দিনকে অস্বীকার করেছে, দিনকে গ্রহণ করেনি। মুসলমানরাও এই জমানায় আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্যের অধিকারী করেছেন। আমরা মুসলিম, আলহামদুলিল্লাহ। আমাদের এখনও পৃথিবীর অধিকাংশ মানুষ মুসলিম না। এমনকি ইসলামের ব্যাপারে পৃথিবীর অধিকাংশ মানুষ খুব বন্ধুসুলভ আচরণ করে না, বরং ইসলামের ব্যাপারে বিশেষ করে যারা পৃথিবীর বিভিন্ন দেশে সকল জায়গায় শক্তি ক্ষমতার অধিকারী, এই ব্যাপক ক্ষমতার শীর্ষে যারা অবস্থান করছে, তারা ইসলামকে পছন্দ করে না ইসলামকে অপছন্দ করে, বাধা বিপত্তি সৃষ্টি করে না, খালি সহযোগিতা করে। এটাই যুগে যুগে। তো মুসলমানরা, আমাদের মধ্যে কিছু দুর্বল মনা ইমান আছে, তারা মনে করে যে এই কী লাভ হলো, খালি ইসলাম কবুল করে খালি সারা জীবন মানে এই দুশ্মনীর মোকাবিলা করতে হয়, তো আল্লাহ তাআলা কি মুসলমানদেরকে সাহায্য করতে পারেন না, ইসলামের কি বিজয় আসবে না? এগুলো নিয়ে মুসলমানদের মধ্যে অনেক সময় হতাশা কাজ করে। এগুলো যাতে কাজ না করে, পৃথিবীর যুগে যুগে যেভাবে হয়ে আসছে তোমরা সেই অবস্থায় পার করবে। তোমাদের মধ্যে তারাই সৌভাগ্যবান যারা বাধা বিপত্তি সত্ত্বেও দিনকে ধরে রাখে, আঁকড়ে ধরে এবং দিনের কাজ চালিয়ে যায়, দাওয়াতি কাজ অব্যাহত রাখে। মানুষ কবুল না করলেও সে গিভ আপ করে না, ব্যর্থ হয় না, ছেড়ে দেয় না, তার কাজ সে চালিয়ে যায়। আপনি দেখবেন না, আপনার আত্মীয় স্বজনকে অনেকে বুঝাচ্ছেন, দিনের দিকে আনতে পারেন না, নামাজ পড়ার জন্য নসিহত করছেন, আসে না। 1 দিন 2 দিন 3 দিন পরে আপনার মন খারাপ হয়ে যায়, রাগ করেন, গোসা করেন, আর বাদ এই সঙ্গে কথা বলে লাভ নেই, খাতামাল্লাহু আলা কুলুবিহিম হয়ে গেছে। আমরা এরকম অনেকে মনে করে বসি। তো এইটা হতাশার লক্ষণ। তো মোমেন হতাশাগ্রস্ত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়া এবং ওনাকে উৎসাহিত করা, তিনি ব্যর্থ নন, তিনি কাজ চালিয়ে যান এবং তার উম্মত যেন সেই রাস্তায় অব্যাহত থাকে। এতদিন দাওয়াত দিলাম, এত কষ্ট করলাম, কার পিছনে করলাম, কিচ্ছু না, আপনি কাজ করে যান। তো এই কথাগুলো এতক্ষণ শুনিয়ে আল্লাহ তাআলা সব নবীদের কাহিনী শোনালেন। এখন আল্লাহ তাআলা ওনাকে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করে, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। ওই জিনিসটা অবশ্যই আল্লাহর কাছ থেকে নাজিল হওয়া একটা জিনিস। সে কোন জিনিসের কথা বলছেন আল্লাহ তাআলা? কোরআনের কথা। ওয়া ইন্নাহু, সেটা লাতানজিলু, অবশ্যই নাজিল হওয়া জিনিস, রব্বিল আলামিন, রব্বুল আলামিনের কাছ থেকে। তো এই কোরআন রব্বুল আলামিনের কাছ থেকে নাজিল হওয়া জিনিস। তো এই কোরআনকে যদি মক্কার কুরাইশগণ বিশ্বাস করতো আল্লাহর কাছ থেকে নাজিল হওয়া জিনিস, তাহলে তো তারা ঈমান আনতে আর দেরি করতো না। কিন্তু তাদের মনে এই বিশ্বাস আসছে না, এবং সেই কথাটাই সূরার শুরুতে আসছিল। আমরা অনেকটা সূরার শেষ দিকে এসেছি, সূরা শুআরা। এখন আল্লাহ তাআলা ওই কোরআনের দিকে আবার গিয়েছেন। শুরুতে কি এসেছিল? তাসিম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। তাসিম মিম বলে এই আয়াতগুলো হচ্ছে, এই কোরআন হচ্ছে একটি সুস্পষ্ট কিতাবের আয়াত। এগুলো কারো কোনো গাঁজাখুরি গল্প নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো তৈরি কোনো রচনা নয়,
এই কথা এসেছিল। এবং লা আল্লাকা বা খেউন্নাফসাকা আল্লাহ ইয়াকুনু মুমিনিন, আপনার জানটা যেন আপনি একবারে ত্যাগ করে ফেলবেন, জীবনটা দিয়ে ফেলবেন, যেন তারা কেন মুমিন হয় না, এই কথা শুরুতে ছিল। এখন সেই কথা দিকে আবার আল্লাহ তাআলা নবীদের কাহিনী মাঝখানে 6-7 জন নবীর কাহিনী বলে এখন আসছেন ওয়া ইন্নাহু লা তানজিলু রাব্বিল আলামিন, এই কোরআন অবশ্যই সেটা রব্বুল আলামিনের কাছ থেকে নাজিল হওয়া কোরআন, এবং এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রচনা করা নয়, অথবা কেউ ওনাকে লিখে দিয়েছে, রচনা করে দিয়েছে, এটাও নয়। নাজালা বিহির রূহুল আমিন, এ কোরআন কে নিয়ে আসছেন আল্লাহর কাছ থেকে, আর রূহুল আমিন এটাকে নিয়ে এসেছেন, নাজিল করেছেন আল্লাহর হুকুমে। আর রূহুল আমিন, রূহুল আমিন কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাকে আর রূহুল আমিন কেন বলা হয়? রূহুল আমিন, আর রূহ মানে তো আমরা একটা জিনিস বুঝি, রূহ মানে হচ্ছে প্রাণ, তাই না? রূহ মানে কি? প্রাণ। আর আমিন হচ্ছে বিশ্বস্ত, ট্রাস্টওয়ার্দি, বিশ্বস্ত। তাহলে বিশ্বস্ত রূহের কাছ থেকে। এখন রূহ বলতে প্রাণ যদি হয়, তাহলে এখানে প্রাণ বলতে কি বোঝানো হয়েছে? বা জিবরিল আলাইহিস সালামকে প্রাণ বলা হয় কেন? এটা জিবরিল আলাইহিস সালামের এটা নাম নয়, ওনার নাম হচ্ছে জিবরিল। কেউ উচ্চারণ করে জিব্রাইল, কেউ উচ্চারণ করে জিবরিল, দুইটাই ঠিক আছে। ওকে, মিকাইল, তারপরে আপনার ইসরাফিল, এবং আরেকজন আজরাইল। না, আজরাইল কোনো সহি নাম হিসাবে কোরআনে পাকে আসে নাই। কোরআনে পাকে এবং হাদিসে এসেছে মালাকুল মউত। তো এই 4 জন তো ফেরেশতাদের মধ্যে শীর্ষে, তবে আবার সবার শীর্ষে হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাকে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের মধ্যে সবচেয়ে সম্মানের, মর্যাদার অধিকারী বানিয়েছেন, এবং আল্লাহর কালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া কেরামের কাছে পৌঁছানোর জন্য যিনি দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, তিনি হচ্ছেন জিবরিল আলাইহিস সালাম। এবং তিনি আমিন, অত্যন্ত বিশ্বস্ত। তিনি একটি অক্ষর, একটি হারকত, একটি হারাকা, যে জবর পেশও তিনি নড়বড় করেন না, ঠিক মতো পৌঁছেই দেন। তারা বলেছে যে কোরআন ওনার তৈরি, কেউ তৈরি করে দিয়েছে। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন না, রব্বুল আলামিন, সমস্ত সৃষ্টির যিনি প্রভু, তার কাছ থেকে নাজিল হওয়া জিনিস। আর নাজিল কিভাবে হলো? জিবরিল আলাইহিস সালাম সেটা নিয়ে এসেছেন। তো আমরা জিবরিলের নাম পেলাম, বা আমিন অর্থ বিশ্বস্ত বুঝতে পেলাম, কিন্তু ওনার রূহ কেন বলা হলো? রূহের যে আরেকটি অর্থ আছে প্রাণ, এই প্রাণের সঙ্গে এখানে কি সম্পর্ক আছে? এটা মুফাসসিরিন কিরাম আলোচনা করে ওনারা দেখেছেন যে লিআন্নাহুল মালাকুল্লাযী কুল্লিফা বিতাবলীগির রাসূল ওয়াল আম্বিয়া, এই জিবরাইল এখানে রূহ বলতে বোঝানো হয়েছে, তিনি হচ্ছেন ওই ফেরেশতা যাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন সমস্ত নবীদের কাছে আল্লাহ তাআলার পয়গামকে, ওয়াহিকে পৌঁছিয়ে দিতে। ফাহুয়া মিসলু রূহিল্লাতী তাহি আল জাসাদ আও তহি আল জাসাদ। তাহলে এই ওয়াহিটা হচ্ছে আসলে যিনি ওয়াহি বাহক, ওয়াহি বহন করে নিয়ে আসেন, এটা হচ্ছে মানুষের জন্য প্রাণের মতো, মানুষের জন্য, মানুষের আসল রূহের খোরাক তিনি নিয়ে আসেন। আমাদের শরীরের দুটো দিক, একটা শরীর শারীরিক, আরেকটা হচ্ছে প্রাণ কেন্দ্রিক, রূহ কেন্দ্রিক, জান যেটাকে বলি আমরা। এই জানটা বা যেটা রূহ, এটা কি ধরা যায়, দেখা যায়? দেখা যায় কোনটা? বডিটা, শরীরটা। তাহলে এই শরীরটা যদি রূহ না থাকে, শরীরটা কি বেকার, ব্যস্ত, মানে এটা কোনো মানে পচে যাচ্ছে একটা লাশ, জলদি করে মাটির নিচে ঢুকাও, তা নাহলে এটা তো সারা দুনিয়াকে গন্ধময় করবে এবং পরিবেশ দূষিত করে দেবে, তাই না? তাহলে মানুষ বলতে আপনি, আমি, আমাদের অস্তিত্বের একটা বাহ্যিক গঠন যেটা আছে শরীর, এটা একটা অবশ্যই আমরা এখন এটা নিয়ে আসি, কিন্তু এটা তো আসল জিনিসটা না, এটা সাময়িকভাবে দেওয়ার একটা জিনিস। আসল কোনটা? রূহ। আসলে রূহ কি কোনোদিন মরে? রূহ কোনোদিন মরে না। মানুষ মরে কিন্তু রূহ মরে না। তার মানে মানুষের শরীরটা থেকে রূহটা আলাদা হয়ে যায়।
এবং রুহের যে জার্নি আছে আলাদা হওয়ার সময়, কবর আপনার মৃত্যু, রুহ কবজ করা হয় কীভাবে, নিয়ে যাওয়া হয় আল্লাহর কাছে, ইল্লিন আছে, সিজ্জিন আছে, আবার কবরে ফেরত নেওয়া হয়। তো দেখা যায় রুহ তো মরে নাই, রুহ মরে না, রুহ শুধু স্থানান্তরিত হয়, এই বডি থেকে আলাদা হয়ে যায়। তাহলে একটা বডি থেকে আলাদা হয়ে গেলে এই মানুষটি আর মানুষ থাকে না, তখন তাকে বলা হয় কি লাশ, মরদেহ। আর সে নাই। এখন যদি আব্দুল কাইম যদি দুনিয়া থেকে চলে যায়, এখন তার রূহটা যখন চলে যাবে, আল্লাহ তাআলা যেন তার প্রতি রহম করেন, সবার প্রতি যেন আল্লাহ রহম করেন। তখন আমার লাশটা যখন নিয়ে যাওয়া হবে, বলা হবে যে আব্দুল কাইম আসছেন, এখানে আব্দুল কাইম শুয়ে আছেন। এটা বলবে কি? বলবে লাশ কই, আব্দুল কাইম কই, কথা কেউ বলবে? সুবহানাল্লাহ, শেষ, আমি তো নাই আর। সুবহানাল্লাহ, আমরা চিন্তা করি এরকম, রুহটা চলে গেলে আর আমি নাই, আমার লাশ আছে শুধু। তাহলে আমার আসল জিনিস হলো রুহ। তো এই রুহ হলো আসল। তার মানে এই জিবরাইল আলাইহিস সালাম যে জিনিস নিয়ে আসেন, এটা মানুষের আসল জিনিস, এখানেই মানুষের আসল জীবন, এটাই আসল প্রাণ। মানুষের জীবন বৃথা যদি তার জীবনে ওয়াহির কোনো খবর না থাকে, ওয়াহির মেসেজ, ওহির যে বাণী আল্লাহ তাআলা দিয়ে পাঠিয়েছেন, এগুলো যদি আমাদের জীবনে না থাকে, আমাদের ইলমে না থাকে, আমাদের চিন্তায় না থাকে, আমাদের ইমানে না থাকে, আমাদের আমলে না থাকে, তাহলে আমাদের জীবনটা বেহুদা। যেভাবে লাশ পড়ে আছে, মানুষটা নাই, ঠিক এইরকমই আমরা মানুষ যারা দিন চিনল না, আল্লাহর প্রতি ইমান আনলো না, এরা কি? এরা আসলে সত্যিকার মানুষ না। মানুষের আসল জিনিস তারা মিস করেছে। মানুষের আসল জিনিস হচ্ছে তার ওই থেকে যে জিনিস আসছে, সেই জিনিসের সঙ্গে তার সম্পর্ক থাকা, তার নিজের জীবনকে তার রঙে সাজানো, সেটা নিয়ে ব্যস্ত থাকা, মন মানসিকতায় জান্নাতে কিভাবে যাব, জাহান্নাম থেকে কীভাবে বাঁচবো, এই মুহূর্তে আমার মৌত হয়ে গেলে, কালকে মরে গেলে, আজকে রাত্রে মরে গেলে আমি আল্লাহর কাছে কী নিয়ে যাব, এই চিন্তা যার মধ্যে আছে, তার জীবনটা আসলে এটাই প্রাণ, এটাই রূহ, তার রূহটা তাজা, সে সত্যিকার জিন্দা মানুষ। আর যার এই চিন্তা নাই, সে জিন্দা থাকলেও আসলে সে মুর্দা। আফামান কানা মাইয়াতান ফাআহইয়াইনাহু আও মাইতান ফাআহইয়াইনাহু, এরকম যখন মানুষের দিন, ইমান, ওয়াহির সঙ্গে সম্পর্ক থাকে না, সে মুর্দা, সে আসলে জিন্দা না। এই প্রাণের কোনো মূল্য নেই। এই জন্যে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন নাযালা বিহির রূহুল আমিন, বিশ্বস্ত বাণীবাহক, তিনি এটা নিয়ে এসেছেন, আসল রূহ নিয়ে এসেছেন, এই ওয়াহির খবর তিনি নিয়ে এসেছেন। তিনি যেহেতু এই রূহের খোরাক নিয়ে আসেন, এই জন্য আল্লাহ তাআলা ওনার লকব দিয়ে দিয়েছেন রূহ। তিনি আসল রূহ নিয়ে আসেন। সেই রূহটা ওনার মধ্যে কিভাবে কোরআনটা আসলো, এই কোরআন কিভাবে ওনার মধ্যে আসলো? জিবরাইল আলাইহিস সালাম কি একটা কিতাব আকারে নিয়ে আসছেন, অথবা বলছেন যে আল্লাহ এটা নাযিল করে আপনি পড়েন, এখন এই যে এটা পড়েন? শুরুতে বলেছিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কিন্তু সবসময় তিনি ওনাকে এভাবে বলেননি। কিন্তু আসলে আল্লাহর কালামটা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যেটা আসে, ওটার অন্তরে আল্লাহ তাআলা ঢেলে দেন, এটার কানেকশন হয়ে যায় ওনার অন্তরের মধ্যে। এটা বসায় বসে ওনাকে পড়ায় না, পড়ায় শিখায় না, আমরা যেভাবে শিখাই এরকম করে ওস্তাদ এসে শিখান নেই ওনাকে। কারণ আল্লাহ তাআলা বলছেন আলা কালবিকা, রূহটা এই ওয়াহিটা আপনার দিলের মধ্যে ঢেলে দেন, দিলের মধ্যে এটা যাওয়ার ব্যবস্থা করে দেন আল্লাহ তাআলা, অন্তর দিয়ে তিনি এটা রিসিভ করেন। আমরা মুখের দিয়ে রিসিভ করে শিখি, আলিফ বা তাসা বলো কুল আউযু বিরাব্বিন নাস, আমি বলি কুল আউযু বিরাব্বিন নাস, এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে শিখেন নাই। অন্তরের মধ্যে আল্লাহ রূহ ঢেলে দিয়েছেন, এই ওয়াহি ঢেলে দিয়েছেন আলা কালবিকা, আপনার অন্তরে, লিতাকুনা মিনাল মুনজিরিন, যাতে করে আপনি লোকদেরকে ডাকতে পারেন আল্লাহর দিকে, সতর্ক করতে পারেন, সাবধান করতে পারেন, দুনিয়ার মানুষ তোমরা আল্লাহ তাআলাকে ছেড়ে দিয়ে তো জাহান্নামের দিকে চলে যাচ্ছ, আসো ঈমান এনে আল্লাহর দিকে আসো, জান্নাতে যাবে। এই যে আপনি কথাগুলো বলেন, এই মানুষকে সতর্ক করছেন, সাবধান করছেন, আল্লাহর দিকে ডাকছেন, এই দায়িত্ব পালনের জন্য আমি আপনাকে বাছাই করেছি,
জিবরিল আলাইহিস সালামকে দিয়ে আপনার ওয়াহি পাঠিয়ে আপনার অন্তরে সেটাকে প্রবেশ করানোর ব্যবস্থা করেছি। আর সেটার একটা ভাষা বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। আর এই কোরআনটাকে আপনাকে অন্তরে দিয়েছি একদম সুন্দর, সুস্পষ্ট, শুদ্ধ, পরিষ্কার পরিচ্ছন্ন আরবি ভাষায়। শুধু আরবি ভাষায় বলেননি, বেলেসানিন আরবি। লেসান মানি জিব্বা, লেসান মানি জবান, লেসান মানি ভাষা। আরবি তো আরবি ভাষায়, তো বেলেসানিন আরবিন বলে দেননি, শুধু যে আরবি ভাষায় দিয়েছি। আরেকটা অ্যাডজেক্টিভ লাগিয়েছেন, বিশেষণ লাগিয়েছেন, সেটা হচ্ছে মুবিন। সেটা হলো সুস্পষ্ট। সুস্পষ্ট বলতে অস্পষ্টতা নয়, একদম পরিষ্কার বোঝা যায়, এটা একটা জিনিস। আর মুফাসসিরিনে কেরাম বলেছেন যে লোগাতে কোরাইশে তিনি নাজিল করেছেন। আরব দেশে আরবি ভাষার বিভিন্ন আঞ্চলিক উচ্চারণ ছিল। আমাদের বাংলা ভাষায় যেমন কিছু আঞ্চলিক উচ্চারণ আছে, চিটাগাঙ্গে, সিলেটে, নোয়াখালীতেও কিছু আঞ্চলিকতার অনুপ্রবেশ আছে ভাষার মধ্যে। এগুলো না দিয়ে একদম শুদ্ধ খাঁটি আরবি ভাষায়, তা বনি তামিম ছিল, তারপরে আপনার বিভিন্ন রকমের কবিলা ছিল। এক এক অঞ্চলে এক এক ধরনের আরবির উচ্চারণের মধ্যে কিছুটা ব্যাসকব আছে, কিন্তু সবচেয়ে আরবদের কাছে স্বীকৃত ছিল, সবচেয়ে স্ট্যান্ডার্ড ভাষা ছিল, শুদ্ধ ভাষা ছিল সবচেয়ে কোরাইশদের ভাষা। তো ওটা আরবদের কাছে খুব সম্মানের পজিশনে ছিল, আর সেটাই আরবি ভাষার ভেরি হাই স্ট্যান্ডার্ড। তো বেলিসানিন আরবি মুবিন, কোরাইশদের ওই সুস্পষ্ট ভাষা, হাই স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে আরবির ওই শুদ্ধ ভাষায় আমি নাজিল করেছি এই কোরআনকে। তাহলে ওরা যে দাবি করেছিল কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আল্লাহর কাছ থেকে পেয়েছেন, এই দাবি মিথ্যা দাবি করছেন। আল্লাহ এরকম কিছু নাজিল করেননি, এগুলো তারা প্রচার করত, এগুলাকে তারা ছড়িয়ে দিত অন্য মানুষকে, যে সে একটা নিজে তৈরি করে, কেউ তাকে সাহায্য করে, আর সে বলে বসে যে তার কাছে নাজিল হয়েছে, কিছু নাজিল হয়নি আসলে। তো আল্লাহ তারা সে কথাকে পরিষ্কার করে সুস্পষ্ট করে বলে দিচ্ছেন, ওয়া ইন্নাহু লাফি জুবুরিল আউয়ালিন। আর এই কোরআনের কথা জুবুরিল আউয়ালিনের মধ্যে আছে। জুবুর 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 জাবুরের বহু বচন। এখন জাবুর বলতে তো আমরা একটা কিতাব বুঝি, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তা আসলে জাবুর শব্দের অর্থ কি? জাবুর শব্দের অর্থ কিন্তু কিতাব, বই, পুস্তক। যেভাবে আরবিতে কিতাব অর্থ কোনো সময় কোনো আছে না, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যালিকাল কোরআনু লা রাইবা ফিহি বলেন নাই আল্লাহ তাআলা। তো কিতাব যখন বলছে, কিতাব অর্থ কি? কোরআন। আমাদের কাছে কিতাব বলতে কোরআন বোঝানো হয়েছে। এখানে জাবুর বলতে ওই দাউদ আলাইহিস সালামের একটি জাবুর মনে করা হয় নাই, বরঞ্চ এর আগে যত কিতাব নাজিল হয়েছিল, জাবুর, ইনজিল, এটা কি তাওরাত, এগুলা বহু বচন জুবুর। এই আগের নাজিল হওয়া কিতাবগুলোর মধ্যে এই কোরআনের কথা বলা আছে যে আখিরি নবী আসবেন, তার কাছে একটা কিতাব দেওয়া হবে। সেই কিতাবটাই হচ্ছে এই কিতাব যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। ওয়া ইন্নাহু লাফি জুবুরিল আউয়ালিন, এটা পূর্বের জমানার আগের কিতাবগুলোর মধ্যে বলা আছে। ওই সময় খ্রিস্ট ধর্মে যারা বিশ্বাসী ছিল সহি তরিকায়, এবং ইহুদি ধর্মে যারা বিশ্বাসী ছিল সহি তরিকায়, তারা সবাই জানতো আখিরি নবীর কাছে একটা কিতাব আসবে, সেটা হচ্ছে কোরআন। এই জন্য যখন প্রথম ওহী নাজিল হয়ে গিয়েছিল, খ্রিস্ট ধর্মের একজন বড় আলেম কাছে যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন, ওনার নাম কি ছিল? ওয়ারাকা ইবনে নাওফল। উনি বলেন যে ওই তো সেই কিতাব যেটার কথা, ওই কিতাব নিয়ে আসছেন, যেই কিতাবের ওহী নিয়ে আসেন এই সব নবী, মুসা আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালামের কাছে যে ফেরেশতা, ওই জিবরাইল ফেরেশতা আপনার কাছে আসছেন কোরআন নিয়ে। তাহলে খ্রিস্ট ধর্মে এরকম যারা ছিল, দিয়ে একজন আরও ছিল পাদ্রিক, আপনার ওই সিরিয়া যাওয়ার পথে ওনার জার্নিতে আবু তালেবের সঙ্গে যখন তিনি বাণিজ্য পথে গিয়েছিলেন, পথির মধ্যে রেস্ট নেওয়ার জায়গায় একটা পাদ্রির যে ছিল, আপনার গির্জা ছিল, সে দেখলো যে মাথার উপরে ম্যাগ আছে একজনের কিশোরের পিছনে, তাই না? ওই পাদ্রি চিনে ফেলেছিল তিনি হবেন কি আখিরি নবী, তাই না? তো তারা জানতো। এবং মদিনায়
ইহুদিরা জেনে শুনে অস্বীকার করলো, কিন্তু তাদের একজন বড় আলেম ছিলেন কে? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, ইহুদিদের অনেক বড় আলেম। আমরা সিরাতের মধ্যে শুনেছি আলোচনা, একটু রিপিট হয়ে যাক যারা মিস করেছেন। যে আব্দুল্লাহ ইবনে সালাম বললেন যে শুনছি মক্কায় আখিরি নবী নাকি আসছেন, তো উনি যাওয়ার সুযোগ হয়নি দেখার জন্যে। আসলে কি উনি নবী? তার অনেক অপপ্রচার শুনতে পাচ্ছেন, তো আসলে নবী কিনা উনি শিওর না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রথম আনলেন, তশরিফ আনলেন হিজরত করে, তিনি বলেন আমি চলে গেলাম। সবাই তো উৎসুক হয়ে চলে গেছে ওনাকে দেখতে, যে যিনি নবী হিসাবে দাবি করেছেন তিনি মদিনায় এসে গেছেন। আমিও গেলাম, গিয়ে প্রথমে তার চেহারার দিকে তাকিয়ে আমি দেখলাম, চেহারা দিয়ে তাকিয়ে আমি বুঝলাম ওয়াজহু লাইসা বিওয়াজহি কাযযাব। তার চেহারা দেখলেই বোঝা যায় এ কোনো মিথ্যা দাবিদার কোনো নবী নয়, সে মিথ্যা নবী না, চেহারাই বলে দিচ্ছে আমাকে। তারপরে তিনি আর দু একটি কথাবার্তা বলে তিনি কনফার্ম হয়ে গেলেন, তিনি ঈমান এনে ফেলছেন। ঈমান এনে তিনি কিন্তু অনেক বড় আলেম ছিলেন ইহুদিদের, মদিনা মদিনার সেরা আলেম। তাদের যে কয়জন পাদ্রী আছে বা তাদের ইহুদিদের পণ্ডিত আছে, তার মধ্যে উনি একদম শ্রেষ্ঠ এবং সেরা। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম কবুল করেছি, এখনো আমার কওমকে বলিনি, কিন্তু এই কওমের ব্যাপারে নিশ্চয়ই আপনি দেখতে পাবেন এরা কিন্তু খুব সাংঘাতিক, সাধারণ মানুষ না এরা, এদের ভিতরে বহুত প্যাস আছে। আমি একটা কাজ করি, এরা তো দুশ্মনী করবে আপনার। উনি আগেই তার পেয়ে গেছেন, তাদের খাসলত উনি চিনেন, যে আমি যে ইসলাম কবুল করেছি আমি এখনো প্রকাশ করিনি, আপনি প্রকাশ করবেন। একটা কায়দা করি, আমরা দেখি তাদেরকে পাওয়া যায় কিনা। হ্যাঁ, আমাকে তারা খুব ভালো করে চেনে, আমার পরিচয় তাদের কাছে ভেরি ক্লিয়ার, তারা আমাকে যথেষ্ট সম্মান করে যে আমি তাদের মধ্যে একজন পণ্ডিত এই বিষয়ে এবং একজন বড় আলেম হিসেবে তারা আমাকে সবাই চেনে। তো আমরা দুজনে তিনি প্ল্যান করি, দেখি তাদেরকে আল্লাহ বুঝ দেয় কি না, নাফরমানি করার থেকে দেখি তারা ইসলামের দিকে আসে কিনা। ইয়া রাসূলুল্লাহ, একটা ডেট ঠিক করে দেন, আমি পরিচয় প্রকাশ করব না এখন তাদের কাছে, আর তাদেরকে আপনি সবাইকে ডাকবেন, তাদের লিডার মিডার যারা আছে সবাইকে আসছে আপনার দরবারে, আর আপনার বসার পেছনের জায়গায় পর্দা দিয়ে আমাকে ওখানে লুকিয়ে রাখবেন। আর তাদেরকে আপনি বলবেন যে তোমরা আমাকে দিয়ে প্রমাণ করাবেন। আপনি প্রথমেই বলবেন যে আব্দুল ইবনে সালামকে তোমরা চিনো নাকি? হ্যাঁ চিনি। মানুষটা কেমন? আল্লাহ, এত ভালো ছেলে, তার বাপ মা এত ভালো ছিল, তার 14 গোষ্ঠী এত ভালো, মাশাআল্লাহ, এরকম ভালো মানুষ তার হয় না। তো সে যদি বিশ্বাস করে, বলে আমাকে আমার ব্যাপারে যে আমি সত্যিকার নবী, তাহলে তো আমরা বিশ্বাস করবো, কেন করবো না? সে তো আমাদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত, সে তো এরকম বলবে না। তাদের ধারণা যে উনি বলবেন না এটা। হ্যাঁ, কত ঠিক আছে। তারপরে এই কথা বলে প্রশ্ন যখন তারা বলবে ইয়া রাসূলুল্লাহ, তখন আপনি পর্দা খুলে দিবেন, আমাকে বাড়িতে বলবেন। তারপরে এই প্রশ্ন করে তারা এইভাবে রিয়াকশন দেখালো। বাইর হয়ে যাওয়ার পরে তিনি যখন বলে, শোনো, ইনি আল্লাহ নবী, আমি ইমান অলরেডি এনে ফেলেছি, সমস্ত লক্ষণ মিলে গেছে, তাওরাতে যেগুলো আছে, তোমরা এখন ইমান কবুল করো। কাউযুবিল্লাহ আনতা, মানে এবার শুরু করলো ওনার বিরুদ্ধে, যে তুমিও খারাপ, তোমার 14 গোষ্ঠী সব খারাপ আছিল, তোমার বাপ মা একটাও ভালো ছিল না, সব উল্টে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি বলছি না এরা কিরকম জাত। তো আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন, এই নবীর কথা, এই কোরআনের কথা আগের জামানার কিতাবগুলোর মধ্যে আছে। কাজেই ইহুদি নাসারাদের ওই সময়ের আলেমগণ যারা সহিহ তরিকায় থাকতেন, তারা সবাই চিনে ফেলেছিলেন। এগুলো বলছেন আল্লাহ তাআলা মক্কাবাসীদেরকে এবং আরব দেশের যারা আছে সবার কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্য, যে এই নবীর কথা পুরনো কিতাবগুলোতে আছে, ওহী আলাদার কাছে খবর আছে, তিনি অদ্ভুত কিছু নয়, তোমরা কোনো প্রমাণ পাবে না এমন নয়, প্রমাণ সহকারে পাওয়া যাবে। আওয়ালাম ইয়াকুন লাহুম আয়াতান আন ইয়ালামাহু উলামাউ বানি ইসরাঈল, এটা কি যথেষ্ট নয় তাদের জন্য একটা আলামত হিসাবে, চিহ্ন হিসাবে, প্রমাণ হিসাবে, যে এই নবীর বিষয়ে, এই কোরআনের এই কিতাবের বিষয়ে বনি ইসরাঈলের আলেমদের কাছে সব খবর আছে?
এটা কি তাদের জন্য যথেষ্ট নয়? আব্দুল ইবনে সালাম আরও দু একজন এরকম ছিল। এর আগে তো আমরা খ্রিস্টানদের ওয়ারাকা ইবনে নওফলের কথা বললাম, যে এইভাবে আহলে কিতাবের কিছু লোক এবং বনি ইসরাইলের কিছু লোকদের কাছে যে প্রমাণ আছে, এটা কি তাদের জন্য যথেষ্ট নয় প্রমাণ হিসাবে যে এটা কোরআন আল্লাহর থেকে নাজিল হয়েছে, আর দেরি করা ঠিক না, এখনই ইমান এনে ফেলি? আল্লাহ তাআলা এগুলো আলোচনা করছেন মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য, ওই সময়ের জমানায়, ওই জমানার জন্যে যারা ছিল তারা জানতো, তাদের কাছে আলেমগুলো ছিল। ওয়ালাউ নাযালনাহু আলা বাযিল আজামিন, বিশেষ করে মক্কার এই কোরাইশ বংশের আরব লোকেরা, অন্যান্য আরবরা, এরা আবার একটা তাদের আছে, তারা জানে আরবি ভাষা একটা মর্যাদা পূর্ণ ভাষা। কারণ পৃথিবীর মধ্যে ইহুদি নাসারা সবাই কথাই বলেন, তারা সবাই জানতো ইব্রাহিম আলাইহিস সালামের বানানো ঘরটা কোন জায়গায়, মক্কাতে। হজ কোন জায়গায়, মক্কাতে। এবং এই মক্কার এলাকার যারা বাসিন্দা তারা কার গোষ্ঠী ছিল অরিজিনালি? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসমাইল আলাইহিস সালামের গোষ্ঠী। এবং এই ভাষা, আরবি ভাষা, এই কোরআন নাজিল হবে পরবর্তী পর্যায়ে, হ্যাঁ, ইত্যাদি সব কিছু আল্লাহ তাআলা তখন তাদেরকে দেখালেন যে এই আবু জাহল, আবুল আহাব, যারা ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের বংশধর, তারা মক্কায় বসবাস করে এবং তাদের ভাষাটা সবচেয়ে শুদ্ধ আরবি ভাষা, এবং তাদের ভাষাতেই কোরআনটা আল্লাহ তাআলা নাজিল করলেন। তো তারা এইটা দেখে না, ওয়ালাউ নাযালনাহু আলা বাযিল আজামিন, আমি যদি এই আরবদেরকে বাদ দিয়ে, কোরাইশদের ভাষাকে বাদ দিয়ে কোনো অনরব এলাকার কোনো ভাষায় আমি কোরআন নাজিল করতাম, তাহলে আবু জাহল, আবুল আহাব তো বহু দূরেই চলে যেত। আমরা কি, আমরা এত শরীফ বংশের অধিকারী, আমাদের ভাষা ইসমাইল আলাইহিস সালাম থেকে শুরু করে আরবি ভাষার কত মর্যাদা ইত্যাদি, তো তারা তো কিছুতেই ওইটাকে গ্রহণ করতো না। এখন তাদের নিজের ভাষায়, আবু জাহল, আবুল আহাবদের ভাষায় কোরআন নাজিল হয়েছে, শুদ্ধ ভাষায় নাজিল হয়েছে, তারপরেও তারা ঈমান আনে না। যদি অন্য ভাষা নাজিল করতাম বলতো ওই যে এটা অনরব ভাষা নাজিল হয়েছে। ফাকারআহু আলাইহিম, কোন নবীকে ওই জায়গা থেকে বাছাই করে যদি অন্য ভাষায় কোরআন দিয়ে তাকে এই মক্কায় আনা হতো, তখন তারা বলতো একটা কথা হলো নাকি, আমরা মক্কার শরীফ বংশের বাসিন্দা, শরীফ এলাকার বাসিন্দা, আমাদের ভাষা এত শুদ্ধ, কোথাকার কোন ভাষার কোন নবী আসছে তার কথা বুঝে আমরা শুনবো। এখন তো সেটাও না, তাদের নিজেদের ভাষায়, নিজেদের মধ্যে, তাও লোকটা কোন লোকটাকে চয়েস করা হয়েছে, সবচেয়ে বিশ্বস্ত আল আমিন, তারপরেও তারা শোনে না। ফাকারাহু আলাইহিম মা কানু বিহি মুমিনিন, অন্য জায়গার থেকে অন্য ভাষার কোনো নবী আসলে তো কিছুতেই তারা ঈমান আনতো না। তো এখন কেন তারা ঈমান আনে না? কি ওজরটা তাদের কাছে আছে, কোন এক্সকিউজ তারা দেখাবে? কাযালিকা সালাকনাহু ফি কুলুবিল মুজরিমিন, আল্লাহ তাআলা বলেন যে এইভাবেই আমি যারা মুজরিমিন, যারা ক্রিমিনাল, আমি চেষ্টা করেছি, আল্লাহ বলেন যে তাদের অন্তরে কোরআনের বক্তব্য পৌঁছে দেওয়ার জন্যে, কোরআনটা কি জিনিস এটা পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে উদ্যোগের কোনো কমতি হয়নি। সালাকনাহু, তারা বুঝতে পেরেছে তাদের নিজের ভাষায় এগুলো কি বলা হচ্ছে এখানে, এই অর্থগুলো স্বাভাবিকভাবে আবু জাহল, আবুল আহাব বুঝতো কিনা বলেন? বুঝতো। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই অর্থ বুঝতে আবু জাহল, আবুল আহাবের কোনো কষ্ট হতো না? তো সব কিছু তারা বুঝে, তাদের অন্তরের মধ্যে এটা বুঝতে পারেনি, কনফিউশন আছে, শিওর না, এইরকম তো কিছু না, তারা পরিষ্কার কথাবার্তা এখানে আসে, ভেরি ক্লিয়ার মেসেজ। আমি এই ক্রিমিনালগুলোর অন্তরের মধ্যে এর বক্তব্য পৌঁছে দিই, তারা বুঝতে পারে না, হৃদয়ঙ্গম করে না, এমন নয়, একদম দুর্বোধ্য কিছু নয়, পরিপূর্ণভাবে বুঝে আসে তাদের অন্তরের মধ্যে, বুঝতে কোনো অসুবিধা নাই। এইভাবেই করে আমি কোরআনটাকে পাঠিয়েছি, খুব কঠিন করে পাঠাইনি। কিন্তু তারা ঈমান আনছে না। এত জাজ্জল্য পরিমাণ, এত একেবারে উজ্জ্বল দৃষ্টান্ত সহকারে তাদের নিজস্ব ভাষা এসেছে, তারপরেও না। লা ইউমিনুনা বিহি হাত্তা ইয়ারাউন আযাবাল আলীম, এদের অভ্যাস হয়েছে, এদের খাসলত হলো এরা কিছুতেই ঈমান আনবে না যতক্ষণ না তারা কঠিন আযাব নিজ চোখে না দেখেছে। নিজ চোখে কঠিন আযাবটা কোন সময় আসে?
সাকারাতুল মউতের সময়। তখন গিয়ে কোনো কাফের পৃথিবীতে নাই যে ঈমান আনতে চায় না, সবাই ঈমান আনে। তখন কালেমা পড়েও ফেলে, কিন্তু ওই কালেমা কবুল হবে না। ফিরআউন কালেমা কবুল করেছিল তো, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুনের তো কালেমা, মূসা হারুনের রবের প্রতি ঈমান আনছে, এটা এক কালেমা, ঈমানে তাওহীদের কালেমা এসে গেছে এখানে। তো এরকম তারা এই ক্রিমিনালগুলো, এই অপরাধীগুলো, দুষ্কৃতিকারীগুলো মৌত না দেখার আগ পর্যন্ত, মৌতের আযাব তাদের সাকারাতুল মৌত না আসা পর্যন্ত মনে হয় যেন তারা ঈমান আনবে না। ফায়াতিয়াহুম বাগতাতাও ওয়া হুম লা ইয়াশউরুন। আর এই মৌতটা আসবে একদম হঠাৎ করে, আচমকা, নোটিশ দিয়ে আসবে না। অনেক সময় সবার মৌত কি নোটিশ দিয়ে আসে? শুধু এই জামানায় কিছু ক্যান্সারের লোকেরা কিছু নোটিশ পায় মনে হয় যেন, একেবারে অ্যাকুরেটলি হয় না। কোনো সময় কয়েক সপ্তাহ নোটিশ পায়, কোনো সময় কয়েক মাসের নোটিশ পায়, কোনো সময় কয়েক বছরের নোটিশ পায়, কোনো সময় দেখাতে নোটিশের আগে চলে গেছে, কোনো সময় দেখাতে নোটিশের পরে আবার বেঁচে আছে। কিছু কিছু এটা আল্লাহর হুকুম। যাই হোক, তারপরেও এখন কিছু মানুষ যে অন্তত টের পায়, এইরকম কিছু আছে, কিন্তু সবার ক্ষেত্রে তাই না। হঠাৎ করে হার্ট অ্যাটাক শেষ, হঠাৎ করে কলাপস করে শেষ, কোনো হিস্ট্রি নাই, এর আগে হিস্ট্রি নাই যে তার অসুস্থতা ছিল। হঠাৎ করে হার্ট অ্যাটাক, হঠাৎ করে কলাপস করে ফেললো, হঠাৎ করে স্ট্রোক করে ফেললো, তাই না? তো এরকম মৌত কীভাবে আসবে? ফায়াতিহিম বাগতা। অধিকাংশ মানুষের মৌত কিন্তু হঠাৎ করে আসে, একদম মৌতের জন্য রেডি হয়ে আসে, আজকে কালকে ঘটে যেতে পারে, এরকম কিছু কিছু লোকের হয়তো বা আসে, খুব কম সংখ্যক লোকের। মেজরিটি লোকের মৌতটাই চলে আসে কি করে? হঠাৎ করে। ওয়াহুম লা ইয়াশউরুন। তারা ট্যারি পাবে না কোনখান দিয়ে কিভাবে এত তাড়াতাড়ি মৌত চলে আসবে। শকড হয়ে যাবে। ফায়াকুলু হাল নাহনু মুনযারুন। এই মৌত হঠাৎ করে যখন চলে আসলো, মালাকুল মৌতকে দেখতে পেল, এখন পিলে চমকে উঠেছে, এখন হাহুতাশ করছে যে হাল নাহনু মুনযারুন, আহারে আমাদেরকে একটু সময় দেওয়া হবে কি? একটু সময়, একটু তওবা করি, ইস্তেগফার করি, একটু দোয়া করি, একটু আল্লাহর কাছে মাফ চেয়ে নেই, একটু দান খয়রাত করি, একটু নামাজ পড়ি, একটু কান্নাকাটি করি, গুনাহ মাফ চেয়ে নেই আল্লাহর কাছে। ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। তখন বলে যে আল্লাহ, এটা তাড়াতাড়ি চলে আসলো, যখন কাছেই দেখলো মৌত চলে এসেছে তার কাছে, লাউলা আখারতানি ইলা আজালিন কারীব, আল্লাহ আমাকে অল্প একটু সময় যদি দিতেন, আল্লাহ একটু অল্প সময়, কোনো রকম একটু তওবা করি, ইস্তেগফার করি, মাপ চেয়ে নেই, মানুষকে ঠকিয়েছি, তার জায়গা জমি টাকা পয়সা ফেরত দেই আল্লাহ। ওই সমস্ত লোকগণ যারা মানুষের বাড়ি দখল করেছ, প্লট দখল করেছ, জমি দখল করেছ, বাড়ি গাড়ি দখল করেছ, তোমাদের এই সময় আসতেছে, মনে রেখো এই সময় আসছে। তুমি আফসোস করবে, সর্বনাশ, আমি তো ডাকাতি করেছি, আমার ছেলে মেয়ে আরেকজনের সম্পত্তি দখল করবে আমি মরে যাওয়ার সাথে সাথেই, এটা তো আরেকজনের হক, আমি জলদি করে আদায় করি যে আল্লাহ আমার এই সময়টা দেন না, আল্লাহ আমি এখন বুঝে ফেলেছি। আহারে কত আফসোস করবে। এই আফসোসের কি উত্তর দেওয়া হবে? সুবহানাল্লাহ। লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদদাকান্না আলা ওয়া আকুম মিনাস সালিহিন। তাহলে আল্লাহ একটি সদকা দান খয়রাত করে দেয়। আবার এটা অর্থ হতে পারে আমি বিশ্বাস করি, ঈমান আনি ভালো করে, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি যেন নেককারদের অন্তর্ভুক্ত হই, একটু বেশি করি, নেক আমল করে আসি, একটুখানি টুকটাক সামান্য একটু সুযোগ দেন। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। কখনোই হবে না, কোনো নফসকেই, কোনো রূহকে, কোনো ব্যক্তিকেই আল্লাহ সুযোগ দেবেন না, ডিলে করবেন না হুকুম হয়ে গেলে। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ খুব ভালো করে খবর রেখেছেন সারা জীবন তুমি কি করেছ। তোমাকে সুযোগ দেবো আমি, এখন আমি তোমাকে একদম ধরে ফেলেছি, আর ছাড়বো না। এই সময় সবার সামনে, শুধু ক্রিমিনালদের সময় না, আমাদের কি অবস্থা হবে ওইদিকে একটু নজর দেই আমরা প্রত্যেকেই। আসলে আল্লাহ তাআলা যেন আমাদেরকে তওবা নসিব করেন, কোথায় গুনাহ করছে আল্লাহ যেন ছেড়ে দাও তৌফিক দান করেন। ফায়াকুলু হাল নাহনু মুনযারুন। তারা কত আফসোস করে বলবে, আহারে যদি একটু সময় আমাদেরকে দেওয়া হতো।
দেওয়া হবে নাকি? একটু অনুরোধ করি। আফাবিআযাবিনা ইস্তাজিলুন, কিন্তু এখন তাদের এই কোনো ফিলিং নেই। এখন বরঞ্চ মক্কার কাফেররা বলে, তুমি মুহাম্মদ আজকে 13 বছর পর্যন্ত বলছো ঈমান না আনলে আল্লাহ শাস্তি দিয়ে হালাক করবেন, হালাক করবেন, হালাক করবেন। কতই তো বললা, কই তোমার রবের এত ক্ষমতা থাকলে দেখাও না কেন? আল্লাহ তাআলা একটু সবর করেন। আর মানুষের স্পর্ধা, সীমা লঙ্ঘন, তাকাব্বর দেখেন মানুষের। আফাবিআযাবিনা ইস্তাজিলুন, তারা কি আমার আযাবকে খুব তাড়াতাড়ি চায়? আফারাআইতা ইম মাত্তানাহুম সিনিন, হে নবী আপনি কি মনে করেছেন আমি যদি তাদেরকে কয়েক বছর আরো সময় দেই, অবকাশ দেই, আরো কিছু এনজয় করে, এক্ষুনি আযাব না আসে, তো তাহলে কি তারা পার পেয়ে যাবে? আমার ধরাছোঁয়ার বাইরে চলে গেল। থুম্মা জাআহুম মা কানু ইউআদুন, আমার এই যে তাকদীরের ফয়সালা করে রেখেছি তাদের জন্য, এত বছর আরো সে হায়াত পাবে, কেউ 5 বছর পাবে, কেউ 10 বছর পাবে, কেউ 3 বছর পাবে। তারপর তখন যেটা ওইটা এসে গেল, যেটা আমি তাদেরকে ওয়াদা করে শোনানো হয়েছিল, সেটা যখন চলে আসবে তখন কি উপায় হবে তাদেরকে জিজ্ঞেস করেন। মা আগনা আনহুম মা কানু ইউমাত্তাউন, তখন তারা দেখবে যা কিছু তাদেরকে দেওয়া হয়েছে এনজয় করতে, উপভোগ করতে, দুনিয়া, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এত মজা, এগুলো তাদের আর কোনো কাজেই লাগলো না, কোনো কাজে লাগলো না। কত মজবুত করে বাড়িঘর বানিয়েছে কোনো ক্রিমিনাল অপরাধী, কোনো ডাকাত চোর যারা কিছু ঢুকতে না পারে, কত মজবুত করে পাহারাদারও আছে, তাই না? এই যে বড় বড় ক্ষমতাসীনরা যখন মারা যায় তখন তাদের পাহারা দেওয়ার জন্য কম লোক থাকে, তাদের সিকিউরিটি কেমন থাকে? পৃথিবীর বহু রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বিভিন্ন দেশ বিদেশে এভাবে এত এত বাহিনী তাকে পাহারা দেওয়ার দায়িত্ব, তার মধ্যে তার দান কবজ হয়ে গেছে কিনা? মা আগনা আনহুম মা কানু ইউমাত্তাউন, যা কিছু তা সে এনজয় করতো, তার হাতের কাছে ছিল সমস্ত কিছু, কোনোটা তার কোনো কাজে লাগলো না। এতগুলো পাহারাদার, একটা তাকে পাহারা দিতে পারলো না, তার মওত কোনটা দিয়ে চলে আসলো। ওমা আহলাকনা মিন ক্বরিয়াতিন ইল্লা লাহা মুনযিরুন, আর যুগে যুগে আল্লাহ তাআলা বিভিন্ন দেশে যখন মানুষ নাফরমানি করেছিল তাদের কাছে নবী না পাঠিয়ে হঠাৎ করে আল্লাহ তাআলা তাদেরকে শেষ করেননি। প্রায় জায়গাতেই আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন মানুষকে উদ্ধার করার জন্য। এই যে আমরা গত কয়েক সপ্তাহে শুনলাম, কয়েক মাসে, কওমে লূতের কথা, কওমে সালেহের কথা, কওমে আদের কথা, হ্যাঁ, কওমে শুআয়বের কথা, লূত আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের কাহিনীগুলো, সকল যুগে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা মানুষকে নবুয়তের পয়গাম না পৌঁছানোর আগ পর্যন্ত কুফরের কারণে ধরেই শেষ করে দেননি। আযাবকে ডিলে করেছেন, বহুদিন সময় সুযোগ দিয়েছেন যাতে করে তাদের কাছে আল্লাহর দ্বীনের কথা পৌঁছে। যিকরা ওয়া মা কুন্না যালিমিন, যে আমি তাদেরকে এইভাবেই কাহিনীগুলো পড়ে শোনালাম কোরআনের মধ্যে ও সব কিতাবের মধ্যেই, তারা যেন এগুলো শুনে শুনে শিক্ষা গ্রহণ করে এবং তাদের যে সীমালঙ্ঘনের দিকে তারা এগিয়ে যাচ্ছে সেখান থেকে সরে আসে, নাফরমানি না করে, আল্লাহর বিদ্রোহ না করে। ওয়া মা কুন্না যালিমিন, এবং এভাবে আমি লোকদেরকে সতর্ক করার পরে তারপরে আমি আমার শাস্তি কার্যকরী করেছিলাম, তাদেরকে হালাক করেছিলাম। তার আগে আমি করিনি, আমি জালিম না, কোনো জুলুম করিনি, হঠাৎ করে ধরিনি, আমি আগে খবর দিয়েছি, এগুলো করো, এগুলো করো, এগুলো করো, না করলে এই শাস্তি হবে। নবী এসে এগুলো সব বলে বুঝিয়ে দিয়েছিলেন। কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে ধরে যে তাকে শাস্তি দেওয়া শুরু করে দেয়, মানুষ বলতে পারে যে আল্লাহ জানারও তো কোনো সুযোগ দিলেন না। এই সুযোগ আল্লাহ রাখবেন না, তিনি সবাইকে এটা পৌঁছানোর ব্যবস্থা করবেন। তারপরে তারা কি বলেছিল, এই কোরআন ওনার রচনা বলে। তারা শেষ পর্যন্ত উনি তো লেখাপড়া জানেন না, এটাও তারা জানে যে লেখাপড়া জানে না, তো কে এত সুন্দর করে সুন্দর সুন্দর এত সুন্দর এত উচ্চাঙ্গের আরবি সাহিত্য তো আরবি ভাষাতে নেইও, তো লেখাপড়া না জানলে অন্য কেমন করে করে? বলে আচ্ছা বুঝছি, কিছু শয়তান জিন তার উপরে এগুলো নাজিল করে।
সে জিনদের সঙ্গে কানেকশন করেছে। ওয়ামা তানাজ্জালাত বিহি শায়াতিন ওয়ামা ইয়ানবাগি লাহুম ওয়ামা ইস্তাতিউন। শয়তানগুলো এগুলো নিয়ে তার কাছে নাজির করেনি কিছু, তাদের পক্ষে সম্ভব নয়, তারা কখনো পারবেও না এই কোরআনকে ধরতে। কোরআনের কাছে আসতে পারবে কোরআন? আর সে লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে এসে আল্লাহ রেখে দিয়েছেন, সেখান থেকে জিবরিল আলাইহিস সালামটা আনতেছেন। এই কোরআনের কাছে আশেপাশে যেতে পারবে ওরা? তাদের পক্ষে সম্ভব নয়। ইন্নাহুম আনিস সামঈ লামাযুলুন। তাদেরকে ওই কোরআনের শোনার থেকে আল্লাহ তাআলা তাদেরকে একদম বাধা সৃষ্টি করে রেখেছেন, সম্ভব না। তারা কিন্তু চুরি করে আসমান থেকে কথা আগাম জানতে চায়, শুনতে চায়। আপনারা অনেকবার শুনেছেন গণকদের কাছে বলার জন্যে যে আসমানে কি ফয়সালা হচ্ছে, ফেরেশতাদেরকে দিয়ে কোন কাজ কিভাবে হবে। জিবরাইল আলাইহিস সালাম কমান্ড করতেছেন, তো অমুক জায়গায় যাও, অমুক তারিখে অমুক জায়গায় বন্যা দিয়ে হালাক করবা, অমুক জায়গায় ভূমিকম্প হবে, অমুক জায়গায় আগ্নেয়গিরি হবে। এগুলো সব কিন্তু ফয়সালা হতে থাকে। ফেরেশতারা কোন ডিউটি কীভাবে করবেন আল্লাহর কাছ থেকে এগুলো বুঝাই দেওয়া হচ্ছে। এগুলা চুরি করতে যায়, এগুলো অনেক অ্যাডভান্স আলোচনা হয় তাদের মধ্যে, প্ল্যান প্রোগ্রাম থাকে। আমরা তো মনে করি যে এমনিতে সব কিছু হয়ে যায়, আল্লাহ তাআলার একটা সিস্টেমও আল্লাহ তাআলা অ্যারেঞ্জ করে দিয়েছেন। তো এইগুলা আগাম কি ঘটবে এগুলো কিছু কথাবার্তা আসমানে যখন হয়, ওগুলোকে চুরি করতে যায় কারা? দুষ্ট প্রকৃতির জিনগুলো। কেন চুরি করে? ওগুলা কিছু এনে আগাম গণকদের মাথায় কিছু বলে দিবেন, আর গণকদের মাথায় তারা বলতে গিয়ে ওই সত্য কথার সঙ্গে অনেকগুলো মিথ্যা কথা যোগ করে দেয়। তারা তারা খুব নিজেদেরকে যারা আমরা এত কিছু জানিয়ে আসছি, তো অল্প একটু বললে তো পোষায় না, এতটুকু আনছে নাকি খালি, তো বেশি করে একটু রং চং লাগিয়ে বলে আর কি। এই কথা হাদিসে এইভাবে আসছে আর কি, যে তারা কিছু বলে সত্য যেগুলো শুনছিল, ওগুলোর সঙ্গে আবার কিছু তারা মিক্স করে দেয়। তবে আল্লাহ তাআলা ওরা যাতে না শুনে, সেগুলোকে যেটা আল্লাহ শুনতে চান না সেটা শুনতে দিবেন না। সেগুলো শুনতে আসে তখন তাদেরকে কি করা হয়? শেল নিক্ষেপ করা হয়। হ্যাঁ, ওই যে তারার মতো এমনি করে পড়ে যে, এগুলো তাদেরকে শ্যুট করা হয়, শুনতে দেওয়া হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাজিল হলে, নাজিল হওয়ার যখন সময় হয়ে গেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী নাজিল হয়ে গেছে, তখন ফেরেশতা জিনগণ চিন্তা করলো যে কি একটা যেন পরিবর্তন হচ্ছে পৃথিবীতে, মনে হয় আমরা উপরে যাইতে পারি না এখন আর। উপরে গেলেই দেখি যে খালি আমাদের উপরে শেল পড়ে। তো খোঁজখবর না, তো খোঁজখবর না, তো ন চতুর্দিকে লোক লাগাই দিল তাদের জিনদের। একদল আসলো কোথায়? মক্কার কাছাকাছি। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা নামাজ পড়ছিলেন, তখন তারা ওখান দিয়ে ক্রস করতেছিল, আর দেখে যে নামাজ পড়তে তিনি কি সুন্দর করে তাহাজ্জুদ পড়ছেন। তারা অনেকক্ষণ কান দিয়ে শুনিয়ে এসে তারা বলল যে আমরা তো এক সুন্দর কোরআন শুনতে পেয়েছি, সাংঘাতিক সুন্দর আমরা শুনতে পেয়েছি। ইন্না সামিনা কোরআন আজাবা, এক অদ্ভুত কোরআন শুনতে পেয়েছি। গিয়ে জিনদের কাছে রিপোর্ট করলো, এবং তারা যারা শুনলো তারা খুব মনোযোগ দিয়ে শুনলো। মনোযোগ দিয়ে শুনে তারা কি করলো? তাদের কওমের কাছে চলে গেল, বলে শোনো, আমাদের কওম পাঠিয়েছে যে খবরের জন্য খবর পেয়ে গেছি, আল্লাহ এক নবী পাঠিয়েছেন, সেই নবী এত সুন্দর কোরআন নিয়ে এসেছেন। তারা ইসলাম কবুল করে ফেলেছে, বাকিদেরকে ইসলামের দাওয়াত দিল। এটা ওগুলো তাফসীর আমরা শুনবো তখন, ওই সূরা আসে ইনশাআল্লাহ সামনের দিকে। তো এভাবে করে আল্লাহ তাআলা এই যেটা শোনাতে চান সেটা শুনতে দিয়েছেন। কিন্তু আকাশ থেকে দুষ্ট জিনগুলো যেগুলো শুনে এসে গণকদেরকে বলবে, তাহলে গণকরা আগাম জানলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী নাজিল হওয়ার আগেই ওনাকে কতল করে ফেলতো। বুঝতে পারছেন তো, যে ওনাকে ওহী নাজিল হওয়ার আগেই, নবী হওয়ার আগেই কতল করে ফেলতো। দুষ্ট প্রকৃতির যারা দুষ্ট প্রকৃতির, যেমন যারা দুশ্মন আল্লাহর দ্বীনের, তারা এই কাজ করতে বিধায় আল্লাহ তাআলা সেটা শুনতে দেননি। তো এই জন্য আল্লাহ তাআলা এখন বলে দিচ্ছেন যে তাদের পক্ষে, শয়তানদের পক্ষ থেকে যারা দুষ্ট প্রকৃতির জিন, এদেরকে শয়তান বলা হয়।
আবার জিনদের মধ্যে কিছু মুসলিম আছে, ওরা শয়তান না। তো আল্লাহ তাআলা বলেন ওমা তানাজ্জালাত বিহি শায়াতিন, শয়তান প্রকৃতির জিনগুলো এগুলো নিয়ে নবী মুহাম্মদের কাছে আসেনি। তারা এই কথাই অপপ্রচার করছিল, তাকে জিনে ধরেছে, জিন তাকে কিছু উল্টাপাল্টা লিখে দেয়, ওগুলো বলে এগুলো আল্লাহর কোরআন না। আল্লাহ তাআলা বলছেন না, এগুলো কিছু দুষ্ট জিনের কাজ নয়। ওমা ইয়ামবাগি লাহুম, তাদের দ্বারা এটা সম্ভব না। ওমা ইস্তাতিউন, তারা এটা পারবে না কখনো। ইন্নাহুম আনিস সামি লামাযুলুন, এই দুষ্ট জিনগুলোকে এগুলো শোনার থেকেও আমি কন্ট্রোল করে রেখেছি যাতে তারা দুশ্মনী না করতে পারে। ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকুনা মিনাল মুআযযাবিন, কাজেই হে নবী আপনি আল্লাহর সঙ্গে আর কাউকে কখনো ইবাদতে শরীক করবেন না, তাহলে আপনি আল্লাহর আযাবে অভিশপ্ত হয়ে যাবেন। যেটা কি আসলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো মাবুদকে ইবাদত করতে চেয়েছেন? ওনাকে বলা উদ্দেশ্য হলো সমস্ত মানুষকে বলা এই কথাটা, যে ওনার নবীকে পর্যন্ত আল্লাহ সাবধান করছেন, তার মানে কোনো মানুষের জন্যই আল্লাহ ছাড়া তার কারো ইবাদত করা জায়েজ নেই। মাবুদ একমাত্র আল্লাহ তাআলা। এই ওয়াহির পুরো প্রক্রিয়াটা এবং কোরআন যে আল্লাহর কাছ থেকে এসেছে আমাদের কাছে পরিষ্কার করে বলে দিয়ে এখন আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনি দাওয়াতি কাজ শুরু করে দেন, যেটার জন্য আপনাকে আমি এই দায়িত্ব দিয়েছি। ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিজস্ব কাছের যারা আছে আপন গোষ্ঠী, এখন তো আপন জন যারা আপন গোষ্ঠীর মধ্যে আছে এদেরকে আগে ডাকেন, তাদেরকে আপনি আগে দাওয়াতটা দেন। দাওয়াতি কাজ শুরু করতে হবে ওনার নিজের গোষ্ঠী থেকে আগে। আর ওদের মধ্যে একটা গোষ্ঠীর প্রভাব আছে, গোষ্ঠীর লোকেরা যদি সঙ্গ দিয়ে ফেলে, আপন লোকেরা যদি সঙ্গ হয়ে যায়, তাহলে ওনার জন্য একটা বিরাট সাপোর্ট হয়ে যাবে। এবং আসলে তো নিজের গোষ্ঠীর নিজেদের আগে হক অনেক বেশি অন্যদের তুলনায়। যেমন আমার পরিবারের আগে দায়িত্ব বেশি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমরা তো অনেকেই আছে বাইরে বাইরে খুব দাওয়াত দিই, কিন্তু পরিবারের খবর নাই, নাউজুবিল্লাহ। এরকম অনেক দায়ী আল্লাহ সারাদিন দৌড়ের উপরে আসে, মাশাআল্লাহ। নিজেরও আল্লাহর ইবাদতের সময় নাই, পরিবারকে ঠিক বাচ্চা কাচ্চা কোন দিকে যাচ্ছে সময় দেওয়ার কোনো সময় নেই, এত ব্যস্ত আছি আমরা। তো এরকম যেন না হয়। ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন, আগে নিজের পরিবার, নিজের গোষ্ঠী, নিজের আত্মীয় স্বজন, তাদের সঙ্গে আগে দিনই দাওয়াতি কাজ বেশি করতে হবে। আমরা অনেকেই বাইরে দাওয়াত দিতে পছন্দ করি, ভিতরে আমাদের খবর নাই, এটা ঠিক না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন এই দায়িত্ব পালন তিনি করার জন্য কি করলেন, ডাকলেন সবাইকে। এই আয়াত নাযিল হওয়ার পরে তিনি ওনার পরিবার সদস্যদেরকে ডাকলেন, ইয়া মাশারা কুরাইশ, ইয়া বনি আব্দুল মান্নাফ, ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, নিজের আত্মীয় স্বজন চাচা ভাতিজা যা আছে সবাইকে ডাকাডাকি শুরু করে তাদেরকে তিনি দাওয়াত দিলেন। দেওয়ার পরে রিয়াকশন কি হলো এটা আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে শুনব ইনশাল্লাহ। এবং আগামী সপ্তাহে এই বিষয়টা ওনার এই দাওয়াত দেওয়া, আপন গোষ্ঠীর মধ্যে দাওয়াত দিতে গেলে কি রিয়াকশন হলো এইটা, এবং তারপরেই এই সূরা শেষ হয়ে যাবে আশা করি আগামী সপ্তাহেই। সেখানে কবিদের সম্পর্কে অনেক জরুরি কথাবার্তা আছে। কবিদের কে নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। কবিদের এই কাব্য সাহিত্য, কবিতা চর্চা, এটা কি ভালো না মন্দ, এর মধ্যে ভালো দিক কী আছে, মন্দের দিক কী আছে, কবিদের জীবনকে নিয়েও তিনি কিছু কথাবার্তা বলেছেন। আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ, বিলাই তৌফিক। তাহলে আগামী সপ্তাহে শুরু হবে, আমরা 214 নম্বর আয়াত থেকে শুরু করবো ইনশাআল্লাহ। বারাকাল্লাহ।